সুভাষিতা, এখান থেকেই মূল প্রশ্ন যেটা আমরা বারবার বলছি, যে তাহলে কাদের ভোটে এবার এই 27 লক্ষ মানুষ সত্যি সত্যি এদের কথা কেউ ভাবছে না? কোনো রাজনৈতিক দলও ভাবছে না, কেউই ভাবার নেই, যে আতান্তরে তারা ছিলেন সেখানেই পড়ে রইলেন। না, সোফিয়া, বিষয়টা আসলে এরকম নয় যে একটা 27 লক্ষ নিয়ে সমস্যা হয়েছে সেটা মিটছে না, সবাই খুব কনসার্ন, আমরা অনেকে ঠিক করে কাজ করছে না, বিষয়টা ঠিক এরকম নয়। বিষয়টা হচ্ছে গিয়ে একটা একটা রাজ্যকে একটা রাজনৈতিক দল দখল করতে চাইছে। কিভাবে তুমি দেখবে, এটা তো ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, তার তিনটে টার্ম হয়ে গেছে, তার বিরুদ্ধে বলার মতো অনেক অভিযোগ আছে, বা অ্যান্টি ইনকামবেন্সি যাকে বলে সেটাও যথেষ্টই আছে, কোনো সন্দেহ নেই আছে। কিন্তু একটা আঞ্চলিক দল, যার একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে পরাজিত করার জন্য দেখো, প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ডিফেন্স মিনিস্টার এবং আরও বেশ কিছু মন্ত্রী এখানে আসছেন, থেকে যাচ্ছেন এবং আওয়াজ দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, দেখে নেব, বুঝিয়ে দেব, সামনে শেষ করে দেব। হাজার হাজার বিভিন্ন ধরনের যত আমাদের এই প্যারামিলিটারি ফোর্স আছে সবাইকে আনা হয়েছে। যুদ্ধের রায়ট প্রণ এলাকায় যে সমস্ত গাড়ি ব্যবহার হয় সেসব গাড়ি ঘুরছে। ইলেকশন কমিশনের কাছ থেকে স্বচ্ছ উত্তর পাওয়া যাচ্ছে না। এরকম নির্বাচন আমি কখনো ভারতবর্ষে দেখিনি। পশ্চিমবঙ্গে যে জিনিসটা হচ্ছে, এটা একজন মহিলা মুখ্যমন্ত্রীকে পরাজিত করার জন্য একটা সর্বভারতীয় দল, তার সরকার, তার 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 সমস্ত তদন্ত এজেন্সি, তার প্যারামিলিটারি ফোর্সেস এবং তার যে একটা সাংগঠনিক ভিত্তি আছে RSS, এই এন্টায়ার ফোর্সকে নিয়ে ঘিরে ধরেছে এই রাজ্যটাকে অনৈতিকভাবে দখল করার জন্য। পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু এরকম ঘটনা কখনো পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কোনোদিন ঘটেনি। এটা একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে। তার একটা অংশ হচ্ছে এই ট্রাইব্যুনাল। ওটা যদি হয়েও যেত, তাহলেও এই যে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং আমাদের অনেকের, আমার পরিচিত যারা এই সমস্যায় পড়েছে, তারা বলছে মনে হচ্ছে যেন অন্য দেশ থেকে এসে আশ্রয় চাইছি। একটা বিরাট অংশ বাঙালিকে আশ্রয়দাতার ভূমিকায় নামিয়ে আনা হয়েছে, এবং তারা আশ্রয় পাবে কিনা জানে না, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, এবং তাদের সবার গায়ে একটা কালি ছিটিয়ে দেওয়া হচ্ছে যে এরা বেআইনি লোক, এরা বহিরাগত, এরা রোহিঙ্গা, এরা ইত্যাদি প্রভৃতি কালি ছিটিয়ে দেওয়া হচ্ছে। এবং একটা বড় অংশ বাঙালি সমর্থনও আছে এর পেছনে, একটা বড় অংশ বাঙালির সমর্থনও আছে এর পেছনে। এরকম ভয়ঙ্কর পরিবেশ অতীতে কখনো হয়নি। এটা একটা এর ফলে আমরা দিল্লি মডেলটা দেখেছি। কেজরিওয়ালকে অ্যারেস্ট করে নেওয়া হলো, প্রচুর অফিসারকে বদলি করে দেওয়া হলো, প্রচুর প্যারামিলিটারি ফোর্স নামিয়ে দেওয়া হলো, দিয়ে কেজরিওয়ালকে হারানো হয়েছিল। কেজরিওয়াল ওখানে আদৌ হারবার লোক ছিলেন না, আর বদনাম করে দেওয়া হলো। তারপরে আবার ছাড়াও পেয়ে গেলেন নির্দোষ বলে। সেই মডেলটারই আরো বহুগুণ বাড়িয়ে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে। আমি বলবো দিল্লিটা ছিল একটা ল্যাবরেটরি, সেখানে ওটা সফল হয়েছে, এবং পশ্চিমবঙ্গ দখল করার জন্য তারা কিন্তু তৈরি। ফলে এটা নির্বাচন হচ্ছেই না আসলে। এখানে যদি বিজেপি ক্ষমতাতেও আসে, সেটা আসলে নির্বাচনের মাধ্যমে আসবে না। সেটা নির্বাচনটা সামনে রেখে এই যে একটা কনস্পিরেটোরিয়াল অল আউট অ্যাক্টিভিটি, সরকার তার সমস্ত শাখা প্রশাখাকে নিয়ে, তার মাধ্যমে আসবে কি আসবে না আমি জানি না, কিন্তু তারা অতীতে সফল হয়েছে, এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে সফল হয়েছে। ফলে বাঙালির কাছে এটা একটা
মানে নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, আসতেই তো পারে, কোনো সমস্যা নেই। বিজেপি একটা ইলেকশন কমিশনের স্বীকৃত দল, কিন্তু সে সেভাবে আসছে না, আমার বক্তব্য সেটা। ফলে এটা বাঙালি কিভাবে দেখে, বাঙালি ভবিষ্যতে কিভাবে দেখে, এটা যে কোনো সমাজবিজ্ঞান বা রাজনীতি বা সাংবাদিকদের কাছে একটা দেখার, শেখার, মন দিয়ে শেখার, মন দিয়ে দেখার একটা বিষয়। সোফিয়া।